শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান দিয়ে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, আজকে হলো 15ই ডিসেম্বর, মানে 16 তারিখে পোস্ট হবে, মানে যেটা শ্যুট করছে 15 তারিখে। তো দেখো, সকাল সকাল সব কাজ রেডি করে নিচ্ছি, যেহেতু 8টার সময় বেশিরভাগ জায়গায় পতাকা উত্তোলন হবে। মানে খুবই আনন্দ, একটা বছর অপেক্ষা করার পরে আজ এই দিনটা আসে, খুবই ভালো লাগে। চারিদিকে বাচ্চারা নাচ গান করে, খুবই আনন্দ হয়। মামাম স্কুলে যাবে, তাড়াতাড়ি করে আমি এই যে কাজগুলো রেডি করে নিচ্ছি। দেখো, বিছানাটা তুলে নিচ্ছি। ঘরের কোনো কাজ করি আর না করে বিছানা তোলা পরিষ্কার থাকলে আর আলনা গোছানো থাকলে জামাকাপড়, আলনায় জামাকাপড়, মানে ঘরের বেশিরভাগ কাজই হয়ে যায়। তারপর দেখো, শোকেসটা একটু হালকা হাতে মুছে নেবো। আর হচ্ছে কি, এই দেখো উপরে ওই যে টিভির ওখানটা দেখো কত ঘুণ পড়েছে, মানে ওই যে তাল গাছের ওই যে ধুলো হয় না, ওই দেখো এগুলো দলা দলাভাবে পড়ে। দুদিন অন্তর অন্তর আমাকে মুছতে হয়। দেখো কতগুলো পড়েছে। আর যখনই পড়ে ওরকম একসাথে অনেকগুলো করে পড়ে। ওই যে তাল গাছের ওই যে আমাদের এখানে তো ঘুণ বলে ওইগুলো, আর তোমাদের ওখানে সব কী বলে আমি জানি না, কমেন্ট করে জানিও। তারপর দেখো আস্তে আস্তে মুছে পরিষ্কার করে নিয়েছি। খুব সকালে উঠেছি, ওর পাপা কাজে চলে গেছে, সেই সঙ্গে সঙ্গে কাজ মানে করে নিয়েছি, করছি আস্তে আস্তে। আর আগের দিনে ভিডিওটা রাত্রেই কমপ্লিট করে রেখেছিলাম, ওই যে সকালে উঠে ভিডিওর কাজটা আর সেরকম প্রেশার নেই, যেহেতু 9টার সময় পাবলিক করে দেবো শুধু। তো দেখো, মামামরা রাস্তায় গিয়েছিলো, ওরা মামাম ছোটো বড় মামা বলছে আমাকে রেডি করে দাও। আমি বলছি দাঁড়াও, এখন টাইম আছে, আমি একটু কাজটা করে নিই। তো এই দেখো, আমি কাজ করতে লেগে গেছি। আর ছোটো মামা বড় মামা আমাদের ওই যে বাড়ির পাশে যে জায়গাটা বিকেলে করে সবসময় বসে, ওখানে মানে পতাকা তুলবে। তো মামারা গিয়ে যাচ্ছে আর আসছে, শুধু বারবার দেখছে মাইক বাজছে, গান বাজছে চারিদিকে, নাহলে হচ্ছে কি ওখানে গিয়ে নিয়ে যেতাম। তো এই যে আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নেবো গুছিয়ে। চলো, আজকে আর কাঁচা ধোয়া কিছু রাখবো না সেরকম বেশি। তো ভালো করে ওইটাকে ঝেড়ে আবার ফের টিভির উপরে রেখে দিচ্ছি, নাহলে হচ্ছে কি টিভিটা ধুলো হয়ে যাবে। আর ওই যে আয়নার সামনে একটা সাদা পর্দা দেখলে, ওইটা রাত্রে করে যখন ঘুমাই, যেহেতু আমাদের বিছানাটা ছোট, আর শুনেছি বড়রা গল্প করে যে বিছানার সামনে ওরকম আয়না রাখতে নেই, কিন্তু আমার ঘরটা কীরকম পজিশনে তোমরা দেখতে পাচ্ছ, ছোটো একটুখানি, ওই জায়গাটা না রাখলে আর কোনো জায়গা নেই রাখার মতন, ওই জন্য ওইখানটা রাখতে হয়েছে। তো রাত্রে ঘুমানোর সময় ওই পর্দাটা ফেলে দিই। জানি না ভালো মন্দ কী হয়, কিন্তু আমার যে বাবার মা আছে, ঠাকুমা, মানে আমাদের বাবার মা, আমরা দাদি বলি, তো ওই দাদিমা বারণ করে যে এরকম আয়না ফাঁকা রাখতে নেই। দেখো, তোমার দাদাভাইয়ের ওষুধ, ওই যে হাত কেটে গেছিলো, মলম দিয়েছে আর জ্বরের ওষুধ খেয়ে গেছে। আর রাত্রে খাওয়ার জন্য আমি টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি, খুবই তাড়াতাড়ি করছি, কেন মামাকে স্কুলে নিয়ে যাবো। আর বড়ো মামা উপরে আছে, আমি বললাম একটু ভিডিও করে দাও, তো ভিডিওটা করে দিচ্ছে। যেহেতু তোমরা জানো আমার স্ট্যান্ড নেই, ভিডিও হাতে ধরে করতে হয়, আর আমি কোনো আমার কাজই দেখাতে পারি না। তারপর দেখো, ভান্ডারটা বার করেছি। ওর বাবা সেই একদিনকে দেখেছিলাম 2 দিন আগে, যে 30 টাকা দিয়েছিলো, একটা 20 টাকার কয়েন, একটা 10 টাকার কয়েন, তো ওটাকে আজকে ভান্ডারে ফেলে দেবো। দেখো, বড় মামাও ফেলছে, ওই যে ভিডিওতে দেখাচ্ছে, আর ছোটো মামাও জেদ করছে ফেলে বলে, তো দুজনকে ভাগ করে দিলাম। তো দেখো, বড় মামা ফেলে দিয়েছে, এবার ছোটো মামা ফেলবে। মানে আমাদের গরিবের অল্প 2-1 টাকা ঝাই জমে, তাই আমি ভান্ডারের মধ্যে ফেলি, যাতে কিছু একটা হয় পরে। তো দেখো, ছোটো মামাও ফেলে দিল এই যে টাকাটা। এই দেখো, আবার বড় মামা নাড়িয়ে দেখছে যে কতটা হয়েছে ভারী। তো আমি এখন লাভিয়ে দিচ্ছি। সবে এক্ষুনি বিছানার চাদরটা পেতে আসলাম, মানে বিছানাটা গুছিয়ে আসলাম। আর দেখো, মিঠুরা দেখো কত কাছে চলে আসে, আমি ঘরে কাজ করছি, বড় মামা আছে, ছোটো মামা আছে, আর ডাকাডাকি করছে। আজকে সকালে আসেনি, মানে এসছে, তাড়াতাড়ি চলে গেছিলো, মানে বাচ্চা টাচ্চা দিয়েছে, জানি না, বেশিক্ষণ থাকেনি। তো তারপর দেখো, এই যে খাওয়া দিলাম, খেয়ে ফের আবার তক্ষুনি চলে যাবে, মনে হচ্ছে বাচ্চা দিয়েছে, ওই জন্য করে বাসা পাহারা দেওয়ার জন্য। আর মানে 2 দিন একটু কম আসছে, না ডিম পেড়েছে বুঝতে পারবো না। তারপর দেখো, গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের এখানটায়, আর ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করেছি, যেহেতু মাছ রান্না করলে একটু নোংরা হয়। আর মশলা মানে কৌটোগুলো হালকা হাতে মানে ভিজে কাপড়টা দিয়ে মুছে নিয়েছি, আর থালা বাসন সব তুলে দিয়েছি রেখে। চলো, এইবার দেখো, এই যে আমাদের মেন রোডের এখানে দেখো, এই যে মানে ওটা একটা অফিস টাইপের,
ওখানে পতাকা উত্তোলন হচ্ছে। ওই দেখো আমি রাস্তায় কোনোদিন এইভাবে ভিডিও করি না, ভয় কেমন খারাপ লাগছে, কিন্তু তাও আজকে মনে সাহস দিয়ে করেছি, মানে অত লোকের মাঝে। আর লোক তো নোংরা কথাই বলবে, সব কথা ইগনোর করে কিছু ভিডিও আমি শ্যুট করেছি রাস্তার মধ্যেই দেখো। আর এটা আমাদের মেন রাস্তা দেখো, ওই যে স্কুলের ম্যাডামরা সব, এই যে স্কুলের গাড়ি এটা হলুদ রঙের, যে স্কুলের ম্যাডামরা ওখানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে যে পতাকাটা তখন সবে তুলছিল, মানে ওই জন্য করে দাঁড়িয়ে গেল। তো দেখো এটা আমাদের হচ্ছে যে জায়গাটা আমরা বসি, আমি ভিডিও এডিট করি, দেখেছো প্রায় আমার ওই ভিডিওর মধ্যে। ওই দেখো আমাদের বাড়ির পাশে ছোট ছোট বাচ্চারা সবাই মানে এটা তুলেছে পতাকাটা। আর হচ্ছে কি তারপর দেখো ওই যে ক্লাবের ওখানে যেটা দেখালাম, ওইটা হচ্ছে কি এই যে একটা করে লাড্ডু দিয়েছে, একটা করে পানির বোতল দিয়েছে সবাইকে। আর আমি ওখানটা গিয়ে ভিডিও শ্যুট করছিলাম। দেখো ভয়ও লাগছিলো, কেমন হাত কাঁপছিলো, ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরতে পারছি না, কেন কোনো দিন এইভাবে মানে এত লোকের সামনে আমি কোনো দিন ভিডিও করিনি। তো সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে কী করছো, আমি বলছি আমি ইউটিউবে ভিডিও দেবো, ওই জন্য করে ভিডিও শ্যুট করতে বললো, যাও সামনে যাও, গিয়ে ভালোভাবে তোলো। তো এই জন্য দেখো ভালোভাবে তুলে নিয়ে আসলাম। আর এইটা হচ্ছে ওই যে দাদা থাকে এখানে, ওই দাদার অফিস। ওই দাদা আবার সালমান খানের খুব বড় ফ্যান। ওই দেখো সালমান খানের সব ছবি দেওয়া আছে। আর দেখো গাছগুলো সব কত সুন্দর করে, দেখো বাসও দাঁড় করিয়ে দিয়েছে সবাইকে। বাসে যত মানে লোক ছিল, মানে যাত্রীরা ছিল, সবাইকে লাড্ডু আর জলের বোতল দিয়েছে একটা করে। আর দেখো মাম্মাম স্কুলে যাচ্ছে, রেডি করে দিয়েছি, যেহেতু অন্য আর পোশাক নেই, তো মানে এই যে সাদা বা হচ্ছে কি সবুজ বা অরেঞ্জ কালারের, ওই জন্য করে এইটাই পরে দিচ্ছি। মাম্মাম একটু মনটা খারাপ, বলি যাও সামনের বছরে কিনে দেবো, তুমি পরে ওই দেখো খুশি হয়ে গেছে, তো স্কুলে চলে যাচ্ছে, মানে সবাই পরে যাচ্ছে। এই দেখো তারপরে এই যে আমাদের মানে বাড়ির পাশে যেটা ওই কাকাদের দোকানের পাশে যে ফাঁকা মাঠটা পড়ে আছে, মামারা খেলা করে দেখো বিকেলবেলা, ওখানে এই পতাকাটা উত্তোলন হচ্ছে। ওই দেখো কি সুন্দর, মানে এই যে একটা আলাদা শান্তি, তোমরা দেখো, মানে সত্যি এখন মানে ভয়েস এডিট করছি, এত সুন্দর লাগছে যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে, তারপরে এই দিনটা আবার আসবে। সারাদিনটা খুব ভালো আনন্দে কাটিয়েছি, খুবই মজা করেছি সবাই। এই জায়গাটা ছোট ছোট পাড়ার এই বাচ্চারা, বড় মামাম, তারপর আমার বোনের মেয়ে, আরও সব বাচ্চারা কবিতা আবৃত্তি করেছে, গান করেছে, নাচ করেছে। তো তাদের টিফিনেরও ভালো ব্যবস্থা ছিল, ওই জন্য করে সারাদিন আজকে ব্যস্ত ছিলাম ভালোভাবে, কোনো বন্ধুদের সঙ্গে গল্প করতে পারিনি, আর কারো ভিডিওতে বেশি যেতে পারিনি। তো তারপর দেখো এই যে পতাকা উত্তোলন হয়ে গেল, আর সবই ছোট ছোট বাচ্চারা হচ্ছে কি এটা করেছে। তো সেই মানে এই ভালোবাসা দিও তোমরা, যাতে এরা প্রত্যেক বছরে বছরে এইভাবে পতাকা উত্তোলন করতে পারে, আর আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি। তো তারপর দেখো সবাইকে লজেন্স আর বিস্কুট দিয়েছে, মানে ছোটোরা যেমন পেরেছে তেমন দিয়েছে, এটাই অনেক। দেখো দুটো করে বিস্কুট আর দুটো করে লজেন্স দিচ্ছে। তো আবার খেলা হয়েছিল, ফুটবল খেলা হয়েছিল, মানে এই যে গ্রামে গ্রামে যে খেলা হয় না, আমাদের গ্রামের সঙ্গে পাশের গ্রামে এরকম বাচ্চারা খেলা করেছিল। আর তারপর দেখো মামাম একটা পতাকা পেয়ে খুবই খুশি। আর এই যে ছোট ছোট বাচ্চারা সব যাচ্ছে নাচ করতে, এই দেখো সব সেজে গুজে নিয়েছে, নাচ করবে, গান করবে, আবৃত্তি করবে। তো দেখো মিষ্টি মিষ্টি ছোটো ছোটো বোনেরা কী সুন্দর লাগছে। তারপর দেখো সব সেরে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10:30 11টা বাজে। আমি রান্নার কাজে চলে এসেছি। এই যে আগের দিনকে মাছগুলো দেখলে, ওই মাছটাকে আজকে ঝাল করব, আর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে কুমড়ো পুঁই শাকের তরকারি করবো আজকে। যে আগের দিনকে যে চিংড়ি মাছটা নিয়ে এসেছিলো, ওইটা মায়েদের ফ্রিজে রাখা ছিল মাছগুলো, ওই নিয়ে আসলাম। আর দেখো মায়ের কাছে পুঁই শাক তো আছেই, পুঁই শাক আর আলাদা করে কিনতে হয়নি। আর কুমড়োটা তো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো আগের দিনকে দেখলে। আর দেখো মাম্মা মাছ দেখলে এত বিরক্ত করে, শুধু মাছটাও যেমন খেতেও ভালোবাসে, তেমন দেখতেও ভালোবাসে, হাঁটকাবে খুব, মানে করবে। তো তারপর দেখো এই যে আমি হচ্ছে কি পুঁই শাকটা কেটে নিচ্ছি। আর আমাদের ডাঁটা কেউ খেতে, ওই যে ডাঁটাটা হয় শক্তটা, ওটা কেউ খেতে চায় না, আমি একাই খাই। তো একটু নরম নরম ডগা দেখে কেটে আনলাম, যাতে কুমড়োটা দিয়ে রান্না করব। তো এই দেখো আমি কেটে নিচ্ছি, আর মামু ওইদিকে খেলা করছে, আমিও মামুকে দেখছি, জানি কেন দুষ্টু করে, বদমাইশি করে সবসময়, ওই জন্য করে। আর দেখো আমি কেটে নিই, চলো তারপরে
আবার পরে আসছি, দেখা হচ্ছে। তারপর দেখো মামামদের জন্য যে ছোট ছোট মাছগুলো ভেজে দিয়েছি, পুরো একদম কড়া কড়া করে ভেজে দিয়েছি, মরমর করছে। তো ছোটো মামাম বড় মামাম খাবে, এই দেখো। আর ওরা এই মাছ ভাজাটা খেতে ভালো। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, হালকা একটা শাড়ি পরে নিয়েছি আর চুলটাকে বেনুনি করে বেঁধেছি, যেহেতু বিকেলে সব বাচ্চারা কবিতা আবৃত্তি বলছে, ওখানে লোক ভর্তি আছে। তো এই যে একটা সুতির কাপড় পরে নিয়েছি, একটা বেনুনি করে চুল বেঁধেছি। যেতে পারছি না, মামাম ঘরে ঘুমাচ্ছে। তো মামাম উঠলে মামামকে নিয়ে যাব। আর বড় মামাম ওখানে আছে, দেখো। আর নতুন কিছু বার করলাম না, ভালো এইটাই মামামকে পরে স্কুলে নিয়ে যায়, তো এই শাড়িটাই পরে নিলাম। আর হচ্ছে কি হালকা করে চুলটা বেঁধে নিয়েছি। তো তারপর চলো মাঠের দিকে যাব, মামাম ঘুমাচ্ছে। তো আজকের দিনটা সত্যি মানে এতটা সুন্দর লাগছে, কি বলবো। হট করে আমি সাজি না, তো আজকে মনে হলো যে একটুখানি শাড়িটা পরি। তারপর দেখো এই যে মাম্মাম উঠে গেছে আর রাস্তায় নিয়ে এসছে, ওই যে ফের আবার ওইটাই নেবে জেদ করছে। তো পতাকাটা দিয়ে আবার নিয়ে আসলাম রাস্তার দিকে। এই যে চানাওয়ালা এসছে, আমাদের এখানে চানা বলে, মানে ছোলা মটর সব দিয়ে চানা বানায়। তো চানাওয়ালা এসছে, এই যে চানা খাবে সবাই। তো হচ্ছে কি দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো দেখো চানা টানা খেয়ে চলে এসেছি ঘরে। আর পাপাই পতাকা দুটো ওখানে তুলে দিচ্ছি, হিয়ার পাপা। তো চলো আজকে মানে ঘরের লুকটাই পুরো আলাদা পাল্টে গেছে, শুধু এই দুটো দেখো পতাকা, মানে খুবই ভালো লাগছে। চলো আজকে আমার ভিডিওটা এখানে রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।